মেশিনটা দিয়ে কথা বলি, মেশিনটার মধ্যে জাদু করে দিতে, আমার সাউন্ড বক্স অফ করে দিছে, আমি আর কথা বলতে পারছি না ওই বছর দিয়ে। তো মিরান সহজরের বিরোধিতা করতে করতে আপনারা দাঁড়ালেন, সবাই জানেন গেছে হজ করতে। মদিনা শরীফের বদরুদ্দিন সাহেব ফজরের নামাজের পরে মুরিদ করতেছেন। তো কারি আব্দুল আজিজ সাহেব বাউলে ধরছেন, মুরিদ হইতো। কথা বুঝতেছেন? ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ পর্যন্ত পড়ার পরে মৌলানা বদরুদ্দিন সাহেবের জবান বন্ধ হয়ে গেছে। আপনারা মনে করতেছেন মিরান সাহেব ওসোয়া ঘুমাইছে, মনে শুধু মুঠু বলি। অনেকে ভাবতে পারে কত বড় দরজার অলি, এই কথাটা শুনলে আপনার আর ক্লিয়ার হয়ে যাবে। উনার জবান বন্ধ হয়ে গেছে, উনি চক্ষু বন্ধ করছে। বন্ধ করার পরে বলতেছে, বাংলাদেশ থেকে নোয়াখালী জেলার অন্তর্গত রামগঞ্জ থানায় জনাব বাহাদুর সাহেব আমাদের দাঁত মন্ডলের মানুষ হিসাবে ছিলেন। আসলে আমাদের বাড়ি হলো নোয়াখালী, আমরা এখানে হিজরত। ঠিক না ঠিক? হ্যাঁ ঠিক না ঠিক? রামগঞ্জ থানার অন্তর্গত নোয়াখালী জেলার আব্দুল আজিজ নামে যেই ব্যক্তি আমার দাউনে ধরছে, তার দাউন ছেড়ে দেয়। আমার দাউন। আর এই কথাটা শুনছি আমি তার কাছ থেকে, সুনামগঞ্জের সুফি সাধক পীরে তরিকত মাওলানা মানিক মিয়া দরবেশ থেকে। মানিক মিয়া দরবেশের কাছে আমার দাদা এই ঘটনাটা এমনি এমনি কইছে যে মিরান সাহেবের কাছে আমি এমনি এমনি মুড়ি দইছি। সুবহানাল্লাহ বলে, দাউন ছেড়ে দাও। মা হারা বাচ্চার মতো আব্দুল আজিজ নাগমুদি কাঁদতে শুরু করলেন, হুজুর আমি কি অপরাধ করলাম? আমি না জানি কত বড় গুনাহগার, আমারে কেন মুরিদ করলেন না? বলে বাবা, আমারে গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী আমি যখন চক্ষু বন্ধ করছি, ডাইরেক্ট বাগদাদ শরীফ থেকে আমারে বলছে, বদরুদ্দিন আব্দুল আজিজের মুরিদ কইরো না, আব্দুল আজিজের উপরে মিরান শাহর হাত আছে। আল্লাহু আকবার বলেন। মিরান শাহ তাড়াতাড়ি দোয়া করছে, মিরান শাহ তাড়াতাড়ি দোয়া করছে, আল্লাহ উমর রাজাবনে মুসলমান বানাইছিলা, আব্দুল আজিজরা আমার এমনি মুরিদ বানাই দিও, এইটারে দিয়ে আমার তরিকতের কাজ হবে ভালো। কথাটা বুঝতেছেন? মিরান সৌজনের দোয়া কবুল হয়ে গেছে। আপনি বাংলাদেশে মিরান শাহর কাছে গিয়া মুরিদ হইবেন, আপনার মুরিদের লিস্ট মিরান শাহর কাছে। আর যদি তুমি আব্দুল আজিজের মুরিদ করো, তোমার নাম বেলায়েতের দপ্তর থেকে কাইটা দিবে। গভীর কথা, আল্লাহু আকবার বলেন। অনেক গভীর তত্ত্বের কথা। শেষ পর্যন্ত বাংলাদেশের মিরান সাহেব যে মিরান সাহেব দোয়া করছে যে আল্লাহ আব্দুল আজিজের আমার মুরিদ বানায় দেয়, মিরান শাহ আব্দুল আজিজের দিকে ফিরে আসে। অখন আইসে মুরিদ হইতো, অখন আর ফিরাছে না, দেখলেই মুখ ঘুরায় না। এইভাবে 12 বছর পিছিয়ে পিছিয়ে ঘুরছে। শেষ পর্যন্ত একটা খেলা দিয়া মুরিদ হইছে। মিরান শাহ তাওয়াজ্জু দিছে, জ্বর উঠে গেছে। আবার তাওয়াজ্জু দিছে, ছিটকা পড়ছে। আবার তাওয়াজ্জু দিছে, জ্বর কইবা গেছে। বলছে আবি নিচুকে তারা খেয়াল করো, কিতনা মালুম হতা है। মিরান শাহ আব্দুল আজিজ নাগরিক বলতেছে, হুজুর আমি তাহতে সারা পর্যন্ত দেখতেছি। अभी ऊपर की तरफ ख्याल करो, कितना मालूम होता है। तो हुजूर আমি ডাইরেক্ট খেজাবে জুলমত পর্যন্ত দেখতেছি, লা মাকাম পর্যন্ত দেখতেছি, লোহে মাহফুজ পর্যন্ত আমি দেখতেছি। এটা আপনারা সবাই জানেন। দাঁত মন্ডলের গুরুস্থানের উপরে যাওয়ার সময় বলতেছে, এখানে একজন ফরহেজগার মহিলা আছে, অনেক কিচ্ছা কাহিনী আছে। তো মিরান শহরের দরবার থেকে এই কোয়ালিটির মাল বের হয়েছে। শাহ সুফি ফকির আব্দুল আজিজ নাগমুদি শরীয়তের অনেক বড় আলেম আছেন, কিন্তু মারেফতের আছেন জিরো। কথা বুঝছেন নি? কিন্তু মিরান শাহ হুজুর মারিফতের এলেম সিনার মধ্যে ঢুকাই দিয়েছেন। যেমন বানু সাথে কইছে গান পার করার সময়, বানু মিয়া তোমার सीने के साथ हमारे सीना लग गया, तुम्हारे सीने में मैं मारिफत से भर दिया, তোমার সিনার মধ্যে আমি মারিফত দিয়ে বইরা দিলাম। এমনই খেলা হইছে। সেই মিরান শাহ হুজুরের আকীদার বাহিরে আমরা চলবো না, ভিতরে
মিরান হুজুর কি মিলাদ কিয়াম করছে? জানাজা করে দোয়া করছে? নবীরে কি মাটি কইছে না নূর কইছে? নবী কি মিরান হুজুর এই যে কোনো দুরূদ পড়ছে? হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, মাটির নবী সাল্লাল্লাহ। হ্যাঁ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মিরান হুজুরের দুরূদ কি রকম ছিল? হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, আমরার মতো মানুষ সাল্লাল্লাহ কি রকম ছিল? হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা ইল্লাল্লাহ। এটা কি আজকের দুরূদ? না, দুরূদ ও জিকির। এটা ওই শাহজালাল রুজা রবিয়া মানে দনন্দনাথ ঠাকুর যেদিন মুসলমান বানাইছিলেন, তাওয়াজ্জু দিছিলেন, দনন্দনাথ ঠাকুর নবীজির সাথে সাক্ষাৎ হয়েছে। দনন্দনাথে বলছে, হুজুর আমি আরেকবার ওই নুরানি চেহারা দেখতাম। শাহজালালে বলছে, তাহলে একটা ইসিম তোমাকে পড়তে হবে। কি ইসিম? একটা মন্ত্র পড়তে হবে। কি মন্ত্র? হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। নূর মুহাম্মদ, যে শাহজালাল না আসলে মাথায় টুপি মুখে দাড়ি, সেই শাহজালাল তার ওজিফার কিতাবের মধ্যে বলে নূর মুহাম্মদ। আর আমরা কি বলতে চাই? আমার কথা আপনারা বোঝেন নাই? শাহজালালে ওজিফার কিতাবের মধ্যে দনন্দনাথ ঠাকুর বলছে, যতবার একবার না, যতবার আমি তোমার তাওয়াজ্জু দিলাম, কানেকশন লাগিয়ে দিলাম, আমি তোমার সূত্র শিখাই দিলাম, যতবার এই মন্ত্রটা পড়বা ততবার এই নূরের মানুষের সাথে তোমার দেখা হবে। আমরা মিরান সাতাতারির আকীদা বক্ত হয়ে কবরে যেতে চাই। ইদানিং দাক্ষিণাঞ্চল গ্রামেও কিছু ইনজেকশন দিয়া বীজ ঢুকাইয়া কিছু ভাইরাস ঢুকাইবার চেষ্টা করতেছে। আপনারা একটু সজাগ থাকবেন। ঠিক আছে, ঠিক যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে থাইতো হুঁশিয়ারে মুমিন, থাইতো হুঁশিয়ারে। চলছে ধর্মলয়া বাড়াবাড়ি, চলছে আগুন ইমানের ব্যাপার। দাড়ি টুপি পাগড়ি মাঠে সদাই রাখে তসবিহ হাতে, ডাকে তারা আল্লাহর পথে কোরআন তাফসীর করে। নবী মাটি আর সাধারণ মানুষ কোরআনের অপব্যাখ্যা করে, যুক্তি তর্কে সরল মানা লোকের ঈমান চুরি করে। থাইতো হুঁশিয়ারে মুমিন, থাইতো হুঁশিয়ার। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। এই সব কথা শুনলে তাদের মাথায় বাড়ি করে। ঠিক না বেঠিক? শয়তান যেমন বেজার ছিল আদম সৃষ্টি করিবার। ঠিক না বেঠিক? আমরা হুঁশিয়ার থাকতে চাই কি চাই না? আমি আর 2 থেকে 3 মিনিট সময়ের ভিতরে মাইক ছেড়ে দেব। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার পাশে সময় নিতেছি এই জন্য, আমার পাশে এমন একজন আলেম বসে আছে, যদিও উনি বয়সে চেহারার মধ্যে বোঝা যায় কচি, কিন্তু ভিতরে মাল আছে। আছে না নাই? ভিতরে মাল আছে। আপনি ইউটিউবে ওনার নাম দিয়ে চাইবেন, শহীদুল্লাহ বাহাদুর, বুঝবেন কেমন মালের বেডারে লয়ে আছে। আইদার বাড়ির এই মালের সন্ধান পাইল তো আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যায় এই ফুলাফান সাধারণ ফুলাফান না, এই আইদার বাড়ির ফুলাফান না, এটা মদিনাওয়ালার ব্যাটালিয়ন। আল্লাহু আকবার বলে। এরা ইচ্ছা করলে জুয়া বসাইতে পারতো, গানের আসর বসাইতে পারতো, যাত্রা বসাইতে পারতো, নবীর প্রেমের বাগান সাজাইছে। এগুলো সাধারণ ফুলাফান না, এগুলো নবীর বাগানের ফুটন্ত ফুল, নবীর প্রেম বাগানের ফুটন্ত ফুল। এরা নবীর বাগানের মধ্যে পানি ঢালতেছে। ঠিক না ঠিক? আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না, আপনারা ধৈর্য সহকারে বসবেন। আমি কিন্তু আপনাদের দিকে তাকায় থাকবো, কেটা কেটা উঠতে যায়। হুজুরে কিন্তু বলছে, হুজুর আমি যে কিতাবি আলোচনা করুন, মানুষ নিয়ে আমার উঠতে থাকে। আমি বলছি আমি বসাতাম, চেষ্টা করে ধরে রাখতাম। কথা বুঝছেন নি? আমি বসাতাম, চেষ্টা করুন ধরে রাখতাম, যতক্ষণ ধরে রাখতাম পারবো। এরপরে যদি বাইমের মতো পিস লেগে থাকে আমার কিছু, তা আমি মিরান সাতাতারি সম্পর্কে একটা গজল বয়ে শেষ করে গেলাম। আপনারা কি শুনতে রাজি? যারা পারেন
ভিতরে আসেন, এই ভিতরে না আসলে কইতাম না। কে লোক চুয়ায় কোন দয়ালের ইশারায় মন প্রাণ কেবানিল কাইরা রে। ওরে তাতারের মাওলানা, তাতারের মাওলানা আছে সবার জানা, গাউস প্রেমে বেফানা হইয়া রে পীর দস্তগীর কইয়া বাংলাদেশে আসিয়া তরিকা কাদরিয়া জারি করলো রে। কে লোক চুবাই কোন দয়ালের ইশারায় মন প্রাণ কেবানিল কাইরা রে। ওরে মিরান শাহ পীরে মগা মরণের জায়গা থাকিলে নাগা কারো প্রাণের মস্ত বড় হইয়ালি চরণের ধুলি, মস্ত বড় হইয়ালি চরণের ধুলি। চরণ পাশে দেখো হাফিজ হাসে রে। কে লোক চুয়াই কোন দয়ালের ইশারায় মন প্রাণ কেবানিল কাইরা রে। সৈয়দ মিরান শাহ নিরাশার আশা কত না ভালোবাসা দিল রে। কিবা প্রেম শিখাইল কুলমান গেল, কিবা প্রেম শিখাইল কুলমান গেল। সার হইল নয়ন জলরে। কে লোক চুয়ায় কোন দয়ালের ইশারায় মন প্রাণ কেবানিল কাইরা রে। ওরে দূরে থাইকায় আসে যায় প্রেমিক এক মানুষ হই আব্দুল সুবহান কাছে ডাইকা রাখে তোরে। দূরে থাইকা আসে যায় প্রেমিকার এক মানুষ হই আব্দুল সুবহান কাছে ডাইকা রাখে তোরে। আমার বাবা জিতল নন্দলের নয়ন বেলায়েত করলো আর ফোন জানে রে। কে লোক চুয়াই কোন দয়ালের ইশারায় মন প্রাণ কেবানিল কাইরা। ওরে বুকে মারলো গাউস তীর কলিজা চৌচির কত সে প্রেমাধীর হইয়া রে। আলমাদাদি লাইনে দাঁড়াই বুগদাদ প্রাণ তাকাই পীর জিলানি নামটি মুখে গাইয়া রে। কে লোক চুয়াই কোন দয়ালের ইশারায় মন প্রাণ কেবানিল কাইরা রে। ওরে করিম নওয়াজ কি হালে জীবন যৌবন চলে মিরানিয়া চরণ তলে ঠাইকা রে। করিম নওয়াজ কি হালে জীবন যৌবন চলে মিরানিয়া চরণ তলে ঠাইকা রে। মানিক মিয়ার প্রার্থনা চরণ সারা কইর না, মানিক মিয়ার প্রার্থনা চরণ সারা কইর না। মরণ কালে চরণ দিও আমারে রে। কে লোক চুয়াই কোন দয়ালের ইশারায় মন প্রাণ কেবানিল কাইরা রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু কথা হয়েছে আমরা এইটার উপরে থাকার চেষ্টা করব। আর আপনারা গাড়া গাড়া উঠতে যাবেন, হাত তুললে ওয়াদা দেন। আজকা কষ্ট হইলে আজ ওনার আলোচনা শুনলে গাড়া গাড়া যাবেন, হাত তুললে ওয়াদা দেন। আচ্ছা গাড়া গাড়া থাকবেন, একটু হাত তুলেন চান দেখি। এই যে হাত তুলছে না বুঝে যাইব গা। এই হাত তুলেন, তুলেন হাত নামান। আমরা ইনশাল্লাহ হুজুরের আলোচনা শুই না, তারপরে বাড়িতে যাবো, ঠিক না ভাই? ঠিক। এরপরে প্রধান অতিথি আছে সিরাজুল ইসলাম নারায়ণগঞ্জ, উনিও আসতেছে। কতটুকু আসলে হয়ে গেছে। আল্লাহর মেহরবানি আমাদের প্রধান অতিথি চলে আসতেছে। এই ভাগে আমাদের হযরত মাওলানা
শহীদুল্লাহ বাহাদুর সাহেব আলোচনা করবেন। আমিও ওনার আলোচনা শুনবো, আপনারা শুনবেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।